الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: من سره أن يمد له في عمره ويزاد له في رزقه فليبر والديه وليحم وليرحمه وليصل رحمه، أو كما قال عليه الصلاة والسلام. خدمت مادر پہ در کن صبح و شام، خدمت مادر پہ در کن صبح و شام، تاکہ باشے درد و عالم نے کے نام، تاکہ باشے درد و عالم نے کے نام. خدمت مادر پہ در کن اختیار، خدمت مادر پہ در کن اختیار، تاکہ باشے درد و عالم بختیار، تاکہ باشے درد و عالم بختیار. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تر پیشانی میں تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. ہونا وہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو، جم دہر میں گلیوں کا تبسم بھی نہ ہو.
وبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করে সবাই মিলে আল্লাহু আল্লাহ 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 আর জোরে সবাই মিলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ পাহাড়ে আল্লাহ সাগরে আল্লাহ আল্লাহু 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 আল্লাহ জীবনে আল্লাহ মরণে আল্লাহ কবরে আল্লাহ হাসরে আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সবাই বলেন আরো জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সুখেতে আল্লাহ দুঃখেতে আল্লাহ বিপদে আল্লাহ নিরাপদে আল্লাহ আল্লাহু 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 আল্লাহ শয়নে আল্লাহ স্বপনে আল্লাহ নয়নে আল্লাহ মনে মনে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। অধ্যকার উত্তর পারিল হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও কবরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সম্মুখে উপবিষ্ট যুবক ভাইয়েরা, পিতৃতুল্য বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম ও পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমীর শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে জোরে সোরে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে
আমরা সবাই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে আবারও আমাদেরকে এই মাঠে সমবেত হয়ে কোরআন ও হাদিসের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এতে কি আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে এদিক সেদিক যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, এই মাহফিলটা আপনার ব্যক্তিত্বের তুলনায় ছোট না এবং আপনি এই মাহফিলের তুলনায় অনেক বড় কেউ না। সেই হিসাবে এই মাহফিলটাকে, এই প্যান্ডেলটাকে আপনার জন্য অযোগ্য মনে করবেন না। আপনাকে এই মাহফিলের তুলনায় বেশি যোগ্য মনে না করে বরং কোরআন ও হাদিসের মুখাপেক্ষী আমরা সবাই, আল্লাহ তাআলার মুখাপেক্ষী আমরা সবাই, সেদিকে লক্ষ্য করে আমরা সকলে এই মাহফিলে চলে আসি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত বরকতপূর্ণ একটি আয়াতে কারিমা পেশ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস উপস্থাপন করেছি। এরই আলোকে বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সেই গুরুত্বপূর্ণ বিষয় হলো পিতামাতার খেদমত সম্পর্কে, মা বাবার গুরুত্ব, মহত্ব, তাৎপর্য সম্পর্কে সারসংক্ষেপ কিছু আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে না পাঠিয়ে আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে এক একজন মানুষ বানায়া কাতারে 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 দুনিয়াতে পাঠাইতে পারতেন, কিন্তু সেইটা না করে মা বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে সম্মানিত করতে চান। মা বাবা এক সময় ছিলেন যুবক যুবতী, এক পর্যায়ে হয়ে গেলেন বৃদ্ধ বৃদ্ধা, এক পর্যায়ে তারা অত্যন্ত দুর্বল হয়ে যান। সেই সময়ে মা বাবার খেদমত করার জন্য সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করণার্থে এই আয়াতটা কুরআনে কারিমে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া